ঘুরতে গেলে বড় লোকের বউ আর গরিবের বউ কি কি প্যাকিং করে নিয়ে যায়। গরিবের বউকে তার বর ঘুরতে নিয়ে গেছে। এ মা, ওই জায়গায় ঘুরতে যাবো, ওখানে তো খুব ঠান্ডা ঠান্ডা, কাপড় চোপড় নিতে হবে, আর খাবার দাবার আবার কেমন হবে কে জানে, ছেলেটা খেতে পারবে কি না। যাই, খাবার দাবার ভরে নিই, ভালো ভালো খাবার এনে ভরে নিই। ব্যাগটা পুরো এক ব্যাগ খাবার ভরে নিয়েছে। আরে বরটা বলছে, আরে অত খাবার কেন বলছো, ওখানে খাবার, হ্যাঁ জানি খাবার পাওয়া যাবে, কিন্তু যদি খেতে না পারি ওই খাবার, না খেয়েই থাকবো নাকি? বরটা বলছে, আরে ঘুরতে যাচ্ছ, ওখানে খেতে যাচ্ছ না জানি, তো খেতে হবে না, খেতে হবে, খাবার ভরে নি। আর জামা কাপড় কটা নিলে? জামা কাপড় বা কটা নিলাম, এই তো 3টে নিলাম, একটা পরে যাব, এখানে একটাতে ঘুরবো আর একটা পরে আসবো। ফটোশ্যুট করবে না, ছবি তুলবে না? হ্যাঁ, তো ছবি তুলবো, তো কি হচ্ছে, ওই একটা জামাতেই হবে, অত জামায় বড়িয়ে নিয়ে যেতে হবে না, খাবার দাবার নাও, তাতে কাজ দেবে। আর বড় লোকে বউ কোথায় ঘুরতে গেলে, আমরা কোথায় ঘুরতে যাচ্ছি, এই তো যাচ্ছি ও ঠান্ডার জায়গায়, তাহলে তো শপিং করতে হবে, কারণ ঠান্ডাতে পরার মতো তো সেরকম নেই কিছু। কেন? বরটা বলছে, কেন, কতবার তো অনেক কিছু কিনলে, এই তো 3 মাস আগে কিনলে, তো ওইগুলো পরে হবে, পরে যাওয়া হবে? ওগুলো পরে ফটোশ্যুট হয়ে গেছে, আমার একবার ফটোশ্যুট করেছি, কবার পরবো একই ড্রেস পরে? আমার বন্ধু বান্ধবরা কি বলবে, যে তোর কাছে কাপড় চোপড় নেই, একই কাপড় পরে তুই ফটোশ্যুট করেছিস বেড়াতে গিয়ে, ওটা হবে নাকি? বললেই হলো, চলো আমরা কাল শপিং করে আসবো। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, প্যাকিং করতে হবে তো, হ্যাঁ, প্যাকিংয়ে কি কি করা যায়, প্যাকিংয়ে কি নেবো? বউটা বলছে, বড় লোকের বউ বলছে, এটা তুমি কি বলছো, খাবার দাবার ভরছো কেন? একদম খাবার দাবার ভরবে না, পুরো ড্রেস, 3টে লাগেজ পুরো ড্রেসে ভরা থাকবে, এখানে কম করে 100টা ড্রেস থাকবে আর 50টা জুতো থাকবে, যেন কি আমি ভালো করে ছবি তুলতে পারি, ফটোশ্যুট করতে পারি। ওখানকার খাবার যদি খেতে না পারি, বরটা বলছে, খেতে না পারলেই বার, আরে কিছু খেয়ে নেবে, না খেয়ে জল খেয়ে থাকবে, কিন্তু ড্রেস পুরো ব্যাগে ভরতে হবে, 3টে লাগেজ যেন ভর্তি থাকে ড্রেসে, আমার প্রচুর ছবি চাই।